আমরা মধ্যবিত্ত ঘরের বউয়েরা এমনই একটা ছেঁড়া গামছাও ফেলে দিতে পারি না। ফেলতে গিয়েও মনে মনে ভাবি এটার সঙ্গে জড়িয়ে আছে কত স্মৃতি, কত মায়া। নতুন একটা কিনে ফেললেও পুরোনোটা ব্যবহার করার কোনো না কোনো একটা পদ্ধতি বের করেই। তবে এখন কিন্তু আমি সকালের কিছু কাজই করে নিচ্ছিলাম, যেমন এই বিছানাটা না গোছানো হয়েছিল না, সেটাই গুছিয়ে নিচ্ছিলাম। ওইদিকে ছেলে কিন্তু স্কুলে চলে গেছে, ওকে কিন্তু আনতে যাওয়ারও একটা ঝামেলা রয়েছে আজ। তবে ছেলেকে আনতে যাওয়ার চিন্তা করে যে কাজগুলো ফেলে রেখে চলে যাব সেরকম কিছুতেই করবো না। আবার ছেলেকে আনতে যে লেট করে যাব সেরকম কিন্তু একদমই না। যতটা তাড়াতাড়ি পারছি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি কিন্তু কোনো সময়ই চাই না যে ছেলে ছুটি হওয়ার পরে স্কুলে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ জানি স্কুলে থাকলে সেরকম কোনো ব্যাপার না, কিন্তু আমার মন কিছুতেই মানতে চায় না। আমার মনে হয় ছুটি হয়ে গেছে, এক্ষুনি ওকে আনতে যেতে। কি করছে না করছে কিছুই তো বুঝতে পারি না। হয়তো সবাই চলে গেছে, আমার ছেলে একাই বসে আছে, এরকমটাই বারবার মনে হতে থাকে। তবে এটাকে তোমরা আমার রোগ বলবে কিনা জানি না, তবে আমি না এই সময়ে দাঁড়িয়ে কাউকেই বিশ্বাস করতে পারি। আমাদের এদিকে তো পড়ছে সকাল থেকেই বৃষ্টি। বৃষ্টি হলেই আমার ঘরের সামনেটা এরকম জল জমে যায়। একেবারে ঝাঁটা দিয়ে জল পাতা সবই ঝাড় দিয়ে নিয়েছি। এখন একটু ঘরের সামনেটা ধুয়ে নেব, যেহেতু অনেকটাই বালি হয়ে গেছে। আমি ঘরের সামনেটা যতটা পারি পরিষ্কার করে রাখারই চেষ্টা করি, তবে বালি যে এত কোথা থেকে আসে সেটাই বুঝতে পারি। আমি তো আজ ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম 6টার সময়, কিন্তু আমার কাজ করতে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু সকালবেলা ছেলেকে রেডি করে স্কুলে পাঠাতে হয়েছে। স্কুলে পাঠানোর পরও আমার কিছু কাজ থাকে, তারপর আমি কিন্তু এই যে ঘরের সব কাজ করতে এসেছি। তবে দেখছি বর্মশাইও কিন্তু চলে এসেছে, ওর জন্য একটু চা বসিয়ে দিলাম, পাশে আমার জন্য একটু গরম জলও বসিয়ে দিয়েছি। আমি না দুধ চা খাওয়াটা এখন একদমই বন্ধ করে দিয়েছি। আসলে দুধ চা খেলে আমার কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না, তবুও জানি না কেন দুধ চা খেতে ইচ্ছে করে না, মানে আমি নিজে থেকেই বন্ধ করে দিয়েছি। আমার জন্য